মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক বৈঠক সরাসরি নজর রাখব। পরীক্ষার সময় হচ্ছে 10:45 প্রশ্নপত্র বিতরণ হবে, 11টা থেকে লিখবে, একটায় দুটো। আপনাদের জানিয়ে রাখি যে প্রথম দিন পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশ করার সময় হচ্ছে 9:30 থেকে ঢুকতে পারবে প্রথম দিন মাত্র। তারপরের দিনগুলোতে 10টা থেকে, ইউজুয়ালি 10টা থেকে ঢুকতে পারবে। পরীক্ষা হবে 2683টা পরীক্ষা কেন্দ্র থেকে, 947টা মেন ভেন্যু আর 1736টা সাব ভেন্যু বা 947টা সেন্টার এবং 1736টা ভেন্যু এখান থেকে পরীক্ষা দেবে। 423 জন কাস্টোডিয়ানের কাছে প্রশ্নপত্র পৌঁছে গেছে, প্রশ্নপত্রের সর্টিং হয়ে গেছে এবং আমরা প্রতিটি কেন্দ্রে অফিসার ইনচার্জ, মানে সেন্টারে, প্রতিটি সেন্টারে অফিসার ইনচার্জ, সেন্টার সুপারভাইজার থাকছেন, সাব ভেন্যুগুলোতে ভেন্যু সুপারভাইজাররা থাকছেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে, এই 2683টি পরীক্ষা কেন্দ্রে আপনারা জেনে রাখবেন যে আমরা একজন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন, যিনি পর্ষদের তরফ থেকে থাকছেন। পর্ষদের হয়ে তাদের কাছে থাকবে এলিক্সাম অ্যাপ, যে অ্যাপটা বোর্ড ডেভেলপ করেছে, যাতে তদারকি করতে পারি, যোগাযোগ রাখতে পারি এবং পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করেছি। এবছর 9,84,753 জন ক্যান্ডিডেট, 984,753 ক্যান্ডিডেট এনরোল করেছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য। তার মধ্যে মেল ক্যান্ডিডেট 4,28,803 আর ফিমেল ক্যান্ডিডেটস 5,55,950। 428,803 মেল ক্যান্ডিডেটস, 555,950 ফিমেল ক্যান্ডিডেটস। টোটাল ক্যান্ডিডেটস এনরোল্ড 984,753। এই যে সংখ্যাটা আপনাদের আমি বললাম, এই সংখ্যাটা হচ্ছে যে 9,145টি স্কুল যারা নিয়ম মেনে সঠিকভাবে তাদের প্রতিটি ক্যান্ডিডেটকে এনরোল করেছে, সেই সংখ্যাটা আমি বললাম। আপনারা জানেন বিগত 2-3 দিন ধরে কিছু স্কুল তারা জানিয়েছে যে তাদের ক্যান্ডিডেটদের এনরোল করায়নি এবং তাদের দোষে কিছু ক্যান্ডিডেট তারা অ্যাডমিট কার্ড পায়নি। এটা আমি খুব পরিষ্কারভাবে বলি যে গত বছর 2024 সালে মধ্যশিক্ষা পর্ষদ রেগুলারাইজ করেছে রেজিস্ট্রেশনের প্রসেস। ক্লাস 9-এর বাচ্চা ক্লাস 9-এই রেজিস্ট্রেশন পাচ্ছে গত বছর থেকে। আপনাদের মাথায় রাখতে হবে, আমরা 2টো ব্যাচ অফ রেজিস্ট্রেশন ইস্যু করেছি, আমরা অ্যাডমিট কার্ড ইস্যু করেছি, আমরা রেজাল্ট ইস্যু করেছি, প্রায় 37 লক্ষ প্লাস ডকুমেন্টস আমরা ডেলিভার করেছি প্রতিটি স্টুডেন্টের কাছে এবং সেগুলো সবগুলো নির্ভুল। সেক্ষেত্রে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 9,145টি স্কুল সঠিকভাবে কাজ করলো, 136টি স্কুল করলো না এবং তাদের বিরুদ্ধে কোর্টে কেস হয়েছিল এবং মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্ট তার এজলাসে যখন বলা হয় যে পরীক্ষার আগের দিন ছাত্রছাত্রীদের আসা নিয়ে সমস্যা, আমরা মধ্যশিক্ষা পর্ষদ, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এনাদের